আমার বাবাকে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমার বাবা বলছে কি যে আমার কাছে তোরা চাঁদা চাইতেছে। আমি বলছি কি আমার বাবা বলতেছে কি আমি সৎ ব্যবসা আমি কি জন্য ঘুষ দিয়ে ব্যবসা করবো, এটা আমার ব্যবসা, আমি ঘুষ দিয়ে ব্যবসা করতে পারবো না। তাই এই জন্য আর তাদের এভাবে চাঁদা দেয়নি। এই কারণে আমার বাবা আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমার বাবা আমার সাথে ফ্রেন্ডের মতো থাকতো। তোমরা কি চাও? আমরা চাই আমার বাবার বিচার হোক, আমার বাবাকে যারা মারছে এর ফাঁসি হোক, 1 মাসের জন্য রিমান্ডে নিয়ে তারপর ফাঁসি হোক। তোমার বাবা কি তোমার জন্য প্রতিদিন মজা নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো? হ্যাঁ, আমাদের বাসায় অল টাইম ফল টল এগুলো থাকতো। কি নিয়ে আসতো তোমার বাবা প্রতিদিন তোমার জন্য? নিয়ে আসতো আম, লিচু এগুলা নিয়ে আসতো, যে সিজনে যে ফল আসতো এগুলা থাকতো আমাদের ঘরে। আমাদের কখনো কোনো কমতি দেয়নি কিছু। এখন ওই খাবার ফল বা খাবার দাবার কিনে এগুলো নেওয়ার মতো যে মানুষ ছিল ওরে তো হত্যা করে কিভাবে মারছে। এই জন্য আমি বিচারটা চাই, ওদের ফাঁসি চাই যারা আমার বাবাকে এইভাবে হত্যা করছে। মইন টিটু ওরাই পিছে ছিল, এইভাবে পাথর দিয়ে কিভাবে নিষ্ঠুরের মতো আঘাত করছে, পাথরটা দিয়ে মুখ এখান দিয়ে থেতলিয়ে দিয়েছে, ছুরি দিয়ে এখানে আঘাত করছে, এখান দিয়ে আবার গুলিও মারছে একটা। আমি এখন পরীক্ষা দিচ্ছি, 4-এ উঠবো এখন। আমি যে মডেল টাউন কেরানীগঞ্জের ভিতরে একটা টাইমস স্কুল অ্যান্ড কলেজ আছে, আমি ওইখানে পড়ি। এটা প্রতিবাদ করতে চাই, এরকম খুন করে যে ব্যবসা করতে পারবো না চাঁদাবাজিদের। আমি চাই না যে বাংলার বুকে কোনো চাঁদাবাজ থাকুক, আর কার মা সন্তান হারাক, কার বৃদ্ধা হোক, কার বউ আর কার বাবা হারাক, আমার মতো কেউ এতিম হোক, আমি এটা চাই না। আমার ওর মতো ভাই হারাক,